পতিত মাফিয়া শাসক শেখ হাসিনা ও দেশে বিদেশে থাকা তার দোসরদের শেষ টার্গেট এখন নির্বাচন। তাদের লক্ষ্য এখন শুধু নির্বাচন বানচাল করা নয়, বরং এ নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশকে এক চূড়ান্ত অরাজকতার মধ্যে ঠেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা। নির্বাচন ঘিরে দেশকে ব্যাপক সংঘাত, হানাহানি ও অরাজক পরিস্থিতি তৈরি করা, যাতে নির্বাচন পর হয়ে যায়। ভারতে পলাতক শেখ হাসিনার নির্বাচন বানচালের ঘোষণা, জুলাইযোদ্ধাদের হত্যার নির্দেশসহ ফ্যাসিবাদের দোসরদের যেসব ষড়যন্ত্র ও কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছে, তাতে এটি এখন স্পষ্ট, নির্বাচনের দিন বা তার আগেই দেশে ব্যাপক হানাহানির মাধ্যমে দেশকে বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে চায় তারা। এর লক্ষ্য নির্বাচন বড় করে পুরো বিশ্বের কাছে মুহাম্মদ ইউনূসকে একজন ব্যর্থ শাসক হিসেবে হাজির করা এবং ক্ষমতা ছাড়তে বাধ্য করা। এরপর অরাজক পরিস্থিতিতে সরাসরি বা ভিন্নরূপে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসানোর আয়োজন করা। আর এটাই হল পতিত মাফিয়া ও ফ্যাসিবাদী শাসক হাসিনা, তার দোসর আর তাদের দল আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার শেষ অবলম্বন। শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনাকে এর অংশ হিসেবেই দেখা হচ্ছে। ২৪ জুলাই বিপ্লবে মাফিয়া ও ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পতনের পর সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আঘাত আসতে থাকে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে আবার দেশে মাফিয়াতন্ত্র এবং ফ্যাসিবাদীদের পুনর্বহালের জন্য। কিন্তু দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা প্রতিবার রাজপথে নেমে একের পর এক প্রতিহত করেছে তাদের সেই চেষ্টা। তারপরও থেমে যায়নি দেশবিরোধী দেশি বিদেশি শক্তির চেষ্টা ও ষড়যন্ত্র, বরং আরও বড় পরিসরে আটঘাট বেঁধে ষড়যন্ত্র পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হতে থাকে তারা। এর কারণ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর সর্বশেষ বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা দল হিসেবে আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার ঘটনা তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসায় পতিত ফ্যাসিবাদী এবং তার দোসররা খুব ভালো করে বুঝে গেছে তাদের আর রক্ষা নেই। ১৯৭৫ সালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদান্যতায় আওয়ামী লীগ আবার ফিরে আসতে পেরেছিল, কিন্তু এবার পরিস্থিতি এমন যে কেউ চাইলেও তাদের আর বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার সম্ভাবনা নেই। এটি অনুধাবনের পর পরাজিত দেশবিরোধী শক্তির সামনে একটাই পথ খোলা থাকে, আর সেটা হলো দেশকে দীর্ঘস্থায়ী সংঘাতের পথে নিয়ে যাওয়া। এজন্য অস্ত্র হাতে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে পলাতক একাধিক আওয়ামী লীগ নেতা। সরাসরি যুদ্ধের মাধ্যমে তারা জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে খতম করে আবার ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে তারা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব নয়, সবার সহযোগিতা দরকার। সোমবার রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বলেন, ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা ইসির দায়িত্ব। তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক, তরুণদের সৃষ্টিশীলতা এবং জ্ঞানভিত্তিক ধারণা এবং যে শক্তি আছে এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন, তরুণদের নিয়েই হবে এবারের ভোট। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানান তিনি।